ভিডিওটার সঙ্গে খুব মিসম্যাচ লাগছে না? কি ব্যাপার, আমি প্রথমে শুরু করলাম একটা এত সুন্দর আরতি দিয়ে, তারপর আমরা শীতের পোশাক পরে। আরে না না, আমরা ওয়েস্ট বেঙ্গলেই আছি। আর এই ট্রেনের আওয়াজ শুনলেই বুঝতে পারবেন আমরা বর্ধমান হাওড়া মেল লাইন ট্রেনে আছি। আর কোথায় যাচ্ছি সেটা হলো খুব পরিচিত একটা জায়গা, বেলুড় মঠ। খুব শান্তির জায়গা। আমরা যাচ্ছিলাম সেদিনকে বেলুড় মঠে সন্ধ্যা আরতি দেখতে। আর এই শীতের পোশাক দেখে ভাবছেন? প্রথমেই আপনাদেরকে একটু অ্যাসিওর করে দিই, এটা আজকেকার ভিডিও না, এই ভিডিওটা ডিসেম্বর মাসের। হ্যাঁ, ঠিক শুনছেন, ডিসেম্বর 2025-এর। অ্যাকচুয়ালি এই যে চ্যানেলটা তুফান পল্লবী, সেই তুফান যেহেতু কর্মসূত্রে বাইরে রয়েছে, তাই ডিসেম্বর মাসে আমরা অনেক জায়গা ঘুরেছিলাম। বিভিন্ন কারণবশত আমি রেগুলার বেসিসে ভিডিও আপলোড করি না, তাই কিছু ভিডিও তো রয়েই গেছে। কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস আপলোড না করলে কি হয়? তাই এই শীত পোশাক পরা অবস্থায় দেখতে পাচ্ছেন। আর ডিসেম্বর মাস মানে তো কনকনে ঠান্ডা, তো সেরকম একটা ঠান্ডার সময় আমরা বিকেলবেলা চড়ে গেছিলাম বেলুড় মঠে সন্ধ্যারতি দেখতে। এই জিনিসটা খুব ভালো করে দেখে নিন, পারলে স্ক্রিনশট নিয়ে নিন টাইমিংটা, বেলুড় মঠ খোলা থাকার সময়সূচি। এরপরে যে আওয়াজটা, এটা একটু মন দিয়ে শুনুন তো সবাই। এত সুন্দর পাখির কলকাকলি সহজে শুনতে পাবেন না কিন্তু। যদিও প্রথম ক্লিপিংসে পাখির কলকাকলির সঙ্গে কিছু মানুষেরও আওয়াজ পাওয়া গেছে, যেটাকে একটু বাজে করে দিয়েছে। আর এই যে ছবিগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, বেলুড় মঠে ঢোকার ঠিক আগেই এরকম একটা জায়গা আছে যেখানে স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, মা শারদা, তাদের বিভিন্ন মুহূর্তের ছবি, দক্ষিণেশ্বরে কালী মন্দির, কুমারী মায়ের পুজো, শ্রীরামকৃষ্ণের ব্যবহৃত জিনিসপত্র, নরেনের সন্ন্যাস জীবন গ্রহণ, সমস্ত ধরনের ছবির সাহায্যে বিবরণ দেওয়া আছে। আর সন্ধ্যের অপরূপ দৃশ্য, বেলুড় মঠের গেটটা। সন্ধ্যারতি শুরু হওয়ার পূর্ব প্রস্তুতি চলছে, এটা কিন্তু আমরা ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছি। তো গেটটা আলোয় সাজা, গেটটা একটু বাইরে থেকে দেখে নিই। আর ভিড় দেখুন মানুষের। যেহেতু শীতকাল ছিল, বাহারি ফুল গাছ রয়েছে। যেহেতু প্রথমবার গেছি, সেই হিসাবে সন্ধ্যারতির জন্য নির্দিষ্ট আসন আমরা পাইনি, তাই বাইরে থেকেই আমরা দেখব। অলরেডি সন্ধ্যারতির আমরা আওয়াজ শুনতে পাচ্ছি, শুরু হয়েও গেছে।
ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন সন্ধ্যারতি এখনও চলছে, কিন্তু আমাদের যেহেতু ফিরতে হবে, শীতের রাত আর অনেকটা দূর থেকে আমরা যাতায়াত করি, প্রায় 1.5 ঘন্টা লাগবে ট্রেনে, তাই আমরা ফিরে পড়ছি। তবে হাতে সময় থাকলে পুরো সন্ধ্যারতিটা কিন্তু ভালো করে দেখার মতনই বা শোনার মতনই। আসার পথে এখানেই বাইরেই থাকে এই যে ভেলপুরি, পাপড়ি চাট এসবের দোকান। আমার যেহেতু এসবে নোলা একটু বেশি, তাই সবার প্রথম 1 প্লেট নিয়ে নিলাম। যদিও তুফান খুব করে বারণ করছিল, বাড়িতে আজকে খুব ভালো মেনু আছে, এগুলো খেও না, পেট খারাপ হবে, কিন্তু কে শোনে কার কথা। 1 প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম। সেই পাপড়ি চাটের মাধ্যমে সন্ধ্যে টিফিন শেষ করে এবার আমরা বাড়ি ফিরবো। আর বাড়িতে এসে এত সুন্দর একটা আয়োজন, বললাম না এটা শীতকালের ভিডিও, তো শীতকাল মানেই কিন্তু সবুজ সবুজ মটরশুঁটি। আর মা আজকে তৈরি করছে সবুজ মটরশুঁটির ঘুগনি। ওফ, কি অসাধারণ যে লাগে! আজকে বলছি মানে বুঝতে পারবেন না যেদিনের ভিডিও সেদিনে। তার সঙ্গে এই যে ময়দা মাখা আছে, বুঝতেই পারছেন কি হতে চলেছে, মটরশুঁটির কচুরি আর মটরশুঁটির ঘুগনি। সবটাই মা প্রায় রেডি করে রেখে দিয়েছিল। এদিকে মটরশুঁটির ঘুগনি আর ওদিকে ময়দা মাখা মটরশুঁটির যে পুরটা দেওয়া হয় সেই পুরটা রেডি। আচ্ছা, কার কার এই কাঁচা মটরশুঁটির ঘুগনি খেতে ভালো লাগে বলুন তো? আমার তো অসাধারণ লাগে। শীতকালের একটা অসাধারণ খাবার মটরশুঁটির কচুরির সঙ্গে মটরশুঁটির ঘুগনি। মা যেহেতু বাদবাকি সবটা রেডি করে ফেলেছে, এবার শুধু পুরটা ভরে নিয়ে বেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। আর শীতকালে ধোয়া ওঠা খাবার ঠান্ডায় কাঁপতে কাঁপতে কী যে ভালো লাগে। এখন গরমকালে যখন ভিডিওটায় অডিও দিচ্ছি, মনে মনে ভাবছি, যখন শীত আসে তখন আমরা ভাবি কখন গরম আসবে, আর যখন গরম আসে তখন আমরা ভাবি শীতটা কবে পড়বে। কথা বলতে বলতে খুব সুন্দর করে কচুরির পুর ভরা রেডি হয়ে গেছে। দেখুন, কচুরির ক্ষেত্রে এই মাখাটা, ময়দা মাখাটা যত ভালো হবে, পুরটা যত সুন্দর করে ভরা হবে এবং বেলাটা যত সুন্দর হবে, দেখুন একটাও ফাটেনি। খুব সুন্দর করে কচুরি দু পিঠেই ফুলবে, ফুলতে বাধ্য। তো এই আলুর পরোটা, মটরশুঁটির কচুরি, এইগুলো আমি আর মা দুজনে মিলে যখন তৈরি করি, খুব ভালো করি। দুজনেরই হাত গুণ আছে ব্যাপারে, ফুলতে বাধ্য বললাম না। তো এত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো মটরশুঁটি গরমকালে দেখে লোভ লাগছে না, মনে হচ্ছে না শীতটা ঠিক আবার কবে পড়বে। এই যে সবুজ সবুজ মটরশুঁটির কচুরি রেডি হয়ে গেছে, তার সঙ্গে ঘুগনি। এবার আমাদের খাবার পালা। সেদিনের সন্ধ্যেটা কিন্তু খুব সুন্দরই কেটেছে। এত সুন্দর সন্ধ্যারতি দেখে এলাম, ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়িতে এসে এলাম, ধোয়া ওঠা খাবার, মনটা পুরো ভরে গেছিল। কিছু কিছু স্মৃতি তো আমাদের থেকেই যায়, সেই স্মৃতিগুলোই যখন পরে দেখি দেখা রে সত্যিই খুব ভালো লাগে। কেমন হয়েছে বল? তো সেদিনের পুরনো ভিডিও আজকের মতো এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো একটি ব্লগে।